আমরা বাড়ির বাইরে, আমরা ঘর দরজা ভাঙ্গিয়া বাইরে থাকি। আমরা জানার কোনো নিরাপত্তা নাই, কারেন্টও নাই, বিদ্যুৎও নাই, আর খুব আতঙ্কর মাঝে এই সাইটর মানুষ আছেন। তড়িৎ গতিতে যদি আপনার এই ব্যবস্থা কোনো নেই না হইলে তো এই এলাকার মানুষ পানির মাঝে বাসব। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের শেষ সীমা মৌলভীখালের পৌরসভা অংশে ভাঙন দেখা দেওয়ায় ৪০ ফুট সুরমা ডাউক রোড, আরসিসি ঢালাই সড়ক ও গার্ড ওয়াল মাটিসহ দেবে গিয়েছে। ফলে কয়েকটি পরিবার ঝুঁকিতে বসবাস করছেন। যদি এই অংশ পুরোপুরি ভেঙে যায় তবে নদীর পানি প্রবেশ করে পার্শ্ববর্তী এলাকায় কয়েক শত পরিবার বন্যায় আক্রান্ত হবে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুদিকের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিগত আজকে ১.৫ মাস আগে কাজ করা হয়েছে এই সুরমা ডাইক মৌলভী খালর মুখ আর ৩ দিন বাথনে ফাটা দিয়া ৭টার ভিতরেও মানে রাস্তাখান বসি গেছে। কারেন্টও নাই, বিদ্যুৎও নাই, আর খুব আতঙ্কর মাঝে এই সাইটর মানুষ আছেন। বুঝছেন, এখন পয়লাও ৪ নম্বর ওয়ার্ড ইবাই সুরমা নদীর পানি যদি বাড়েতে ইবাই পানি ঢুকিয়া ইবাই ৪ নম্বর ওয়ার্ডও মারবো, ৫ নম্বর ওয়ার্ড মারবো, একেবারে গোলাপগঞ্জ পৌরসভা পর্যন্ত পানি যাইব। আসসালামু আলাইকুম দেশবাসী ভাই। এখন আমরা অসহায় পড়ে গেছি। গোলাপগঞ্জ ৪ নং ওয়ার্ড পৌরসভা, সরস্বতী খামার গাঁও, মৌলভীর খালর মুখ, সুরমা ডাইক ভাঙ্গিয়া বাড়িঘর ঘরে চন্ন বিচন্ন হয়ে গেছে। আমরা বাড়ির বাইরে, আমরা ঘর দরজা ভাঙ্গিয়া বাইরে থাকি। আমরা জানার কোনো নিরাপত্তা নাই। এখন বন্যা করে কিন্তু বন্যা সবটা বাড়িঘর ভাঙ্গিয়া বাসায় লইয়া যাইব গিয়া। আমরা রঘু জোর দাবি যে ইগু তড়িৎ গতিতে যদি আপনার এই ব্যবস্থা কোনো নেই না তাহলে তো এই এলাকার মানুষ পানির মাঝে বাসব। হাজারের উপরে আছে ফ্যামিলি। কাজ সঠিক হয়েছে না, কিছু গাফলতি আছে। গাডওয়াল দেওয়া হয়েছে, বল্লি মারিয়া দেওয়া হয়েছে। এগুলো তো পানির তো চুস্কেটর পানির তো স্পিরিট বেশি, স্পিরিটর কারণে পানি বাঙ্গনটা দেখা দিছে। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩ মাস পূর্বে গার্ড ওয়াল নদীতে বিলীন হয়ে গেছে। হঠাৎ করে ভেঙে নদীতে চলে যায় রাস্তাসহ গার্ডওয়াল। ফলে বিদ্যুৎবিহীন পুরো এলাকা, যাতায়াত বন্ধ। পাশের বাড়ি যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই তারা দ্রুত মেরামত করে ২০০টি পরিবারকে রক্ষা করার আহ্বান জানান। সরস্বতী খামার গাঁও নদী ভাঙ্গনের মেরামত কাজের জন্য আকুল আবেদন করি। আর যে বাড়িটা ভাঙ্গের এই বাড়িটা তো আমাদের ভাই বিরাদ, আমাদের সবাই কিন্তু এই যে রাস্তা এটা সুরমা ডাইক ভাঙ্গিয়া বাড়িও ভাঙ্গিয়া আর কি এইখানেও চলমান অবস্থায় ভাঙ্গা শুরু হয়েছে। এখন পর্যন্ত ভাঙ্গের ঠিকানো স্যার আসছেন বলছেন যে আমরা পানি উন্নয়ন বোর্ডও চিঠি লিখছি, পানি উন্নয়ন বোর্ডে রেজাল্ট দিছে যে আমরা ফাউন্ডও টেকা নাই। কিন্তু এই কাজটা পানি উন্নয়ন বোর্ড করার দায়িত্ব, জায়গাটাও পানি উন্নয়ন বোর্ডর, গেটটাও পানি উন্নয়ন বোর্ড, এলাকাটাও পানি উন্নয়ন বোর্ডর। পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি আকুল আবেদন করে কাজটা ত্বরিত গতিতে করলে আমরা এলাকা শান্তি বজায় রক্ষা হইব। সরকারের কাছে আমরা আবেদন ভাঙ্গিয়া গেছে কি এখানে দরিদ্র মানুষ আছেন ৩০ ফ্যামিলি, ওখানে আমরা চাইদা বাকি। আর সামনে আছে পেট্রোল বাংলা সরকারি, ওখান যদি ভাঙ্গিয়া যায় গিয়ে আপনার ও সরকারি ওখানেও ধরে লিব। আর এখান যদি ভাঙ্গিয়া যায় গিয়ে রাস্তা ওখান আপনার ওগুলা বন্য হয়ে যাব। বন্য হয়ে গেলে কিন্তু এছাড়াও দরিদ্র মানুষ অসহায় পড়ে যাব। ওখান তো আপনারা যদি সরকারের কাছে আবেদন করি আর ওখান দেওয়ার লাগে অসহায় মানুষ তো কিছু সহযোগিতা হইব। এদিকে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস পরিদর্শন করে বলেন, অত্র এলাকায় মানুষের ভোগান্তি দূর করতে আমরা অতি দ্রুত জিও ব্যাগ দিয়ে মেরামত করে দেব। যে খালের পরে যে অ্যামেন্ডমেন্টের উপর যে রাস্তার কাজটা সেটা পৌরসভা দিয়ে করা হয়েছিল। তো আমরা ভিজিট করে দেখলাম যে আসলে খালের যে স্লোপটা সেখানে জিও ব্যাগ দিয়ে স্টেবিলাইজ করে আমরা অল্প দিনের মধ্যেই ঠিকঠাক করে দিতে পারবো। আশা করি তখন আর এই সমস্যা দীর্ঘস্থায়ী থাকবে না। আর যখন ড্রাই সিজন আসবে তখন আমরা স্থায়ী কাজ করার জন্য বাজেট চাইবো। বাজেট প্রাপ্তি সাপেক্ষে তখন আসলে সাস্টেনেবল একটা কাজ করা সম্ভব হবে আশা করি। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, বিগত ৪ বছর আগে পৌরসভার অর্থায়নে রাস্তাটি পাকাকরণ হয়েছিল। এখন আর রাস্তার অস্তিত্ব নেই। এখানে বিদ্যুতের খুঁটিও ঝুঁকিপূর্ণ। আজ বিশেষ সুবিধায় বিদ্যুৎ চালু করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই স্থায়ীভাবে ভাঙন রোধে পরবর্তী ব্যবস্থা নেবেন। গোলাপগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে
মৌলভী খালের মোহনায় ভয়াবহ ভাঙ্গন দেখা দেয় অত্র এলাকার প্রধান রাস্তাটি ভেঙে খালের মোহনায় বিলীন হয়ে গেছে। বিগত 3-4 বছর পূর্বে পৌরসভার অর্থায়নে রাস্তাটি পাকাকরণ হয়েছিল। এখন আর রাস্তার অস্তিত্ব নাই। এখানে বিদ্যুতের খুঁটিও ঝুঁকিপূর্ণ। বেশ কয়েকদিন বিদ্যুৎ বন্ধ ছিল, অত্র এলাকার মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। আজ সকালে আমরা উদ্যোগ নিয়ে আবার বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করেছি। রাস্তাটি পাকাকরণ হয়েছিল, কিন্তু রাস্তাটি আর টিকিয়ে রাখা যায়নি। এই ভাঙ্গন রোধের জন্য এবং জনচলাচলের পথ আগের মতো করতে আমি বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আজকে এখানে এক্সিএন মহোদয় এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন, উপজেলা প্রকৌশলী, পৌরসভা প্রকৌশলী সহ সাংবাদিক সমাজের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের লোকজন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই ভাঙ্গন রোধে তারা ব্যবস্থা নেবেন এবং স্থায়ীভাবে ভাঙ্গন রোধের জন্য তারা পরবর্তীতে পদক্ষেপ নেবেন। আমরা আশা করি রাস্তাটি আগের মতো হবে, মানুষের চলাচলের পথ আগের মতোই হবে, সুগম হবে। বিদ্যুৎ যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেটাও রক্ষা পাবে। আর অত্র এলাকার মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি থেকে অত্র এলাকার মানুষ রক্ষা পাবে বলে আমি আশাবাদী। গোলাপগঞ্জ উপজেলার প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, সেখানে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে। আরসিসি ঢালাই ও গার্ডওয়াল দেওয়া হয়েছে, কিন্তু অতিবৃষ্টির ফলে সুরমা ডাউকের রাস্তা দেবে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার উদ্যোগে খুব তাড়াতাড়ি ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, উপসহকারী প্রকৌশলী, সাথে আছেন আমাদের উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে এসিলেন্ট মহোদয়, আমরা সবাই সাংবাদিকবৃন্দ, এলাকার লোকজন সবাই এসেছি। আসলে এই মৌলভী খাল, এই খালের সংযোগস্থলে একটা স্লুইস গেট এবং স্লুইস গেটের এই রাস্তাটি আমরা আজ থেকে 3 মাস আগে ফেব্রুয়ারি মাসে এখানে খেয়াল করেছিলাম যে সাইড থেকে মাটি সরে যাচ্ছে, মাটিতে ফাটল দেখা দিয়েছে, তো রাস্তাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এইটা স্থানীয় লোকদের আবেদনের প্রেক্ষিতে ইভেন আমাদের সাংবাদিক মহোদয় আছেন আব্দুল আহাদ সাংবাদিক, উনি আমাদের এটা দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমরা এসেছিলাম, আমাদের কাছে মনে হয়েছিল যে এখানে একটা ছোট্ট একটা প্রোটেকশন দিলে আমরা হয়তো এই রাস্তাটি এবং এই বাড়িঘরগুলোকে রক্ষা করতে পারবো। আমরা সেই অনুযায়ী একটা পদক্ষেপ নিয়েছিলাম। তো তারপরেও আমাদের সেই ভারী বর্ষণের কারণে এবং নিচের থেকে এখানে এই মৌলভীর খাল থেকে যে স্লুইস গেট দিয়ে পানিটা সরাসরি সুরমা নদীতে পতিত হয়, এই যে এখানে প্রায় 80 মিটার 85 মিটারের যে ক্যানেলটা, এই ক্যানেলটার এই বছর আকস্মিকভাবে বেশি স্কাওয়ারিং হয়, বটম লেভেল গভীরে চলে যায়, যার জন্য এখানে একটা ল্যান্ডস্লাইড হয় এবং ফলশ্রুতিতে আমাদের এই কনস্ট্রাকশন কাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলশ্রুতিতে আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করি এবং আজকে তারা এসেছিলেন। আসলে এখানে এই মুহূর্তে এটাকে যেন আর ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণ যেন পাস যাতায়াত করতে পারে, এই জন্য ওনাদের কাছে আমরা দাবি তুলেছি এবং ওনারা আশ্বস্ত করেছেন যে এখানে একটা এই মুহূর্তে জিওটেক দিয়ে স্লোপটা প্রোটেকশন করে ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা করবেন এবং চলাচল করার উপযুক্ত করে রাখবেন। এবং আগামী মৌসুমে আমরা দাবি রেখেছি, আগামী মৌসুমে মানে শুকনা মৌসুমে বাজেট বরাদ্দ সাপেক্ষে এখানে একটা ভালো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করে এই ক্ষয়ক্ষতির মানে এই রাস্তাটিকে যেন সুন্দর রাখা যায় এবং জনগণ যেন সুফল ভোগ করতে পারে, এটা আমরা ওনার কাছে দাবি করেছি এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন, ওয়াটার বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়। তো এই আমরা আশা করি আমরা আপনাদের সাথে আছি, আপনারা টেনশন করবেন না বা করবেন না, আমরা আপনাদের জন্য সহযোগিতা করবো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।